আমাদের ওলামায়ে কেরামকে অহরহ অনেক ভদ্রলোক আছে যে হুজুররা বোকা, পশ্চাৎপদ, হুজুররা পেছনের দিকে নিতে চায়, হুজুররা প্রগতি বিরোধী, পৃথিবী এগিয়ে যাচ্ছে আমরা পিছাচ্ছি, এই সমস্ত কত কথা বলে, মানে আমরাই ভুল করছি। কোরআনুল কারীমের মধ্যে আছে বহু নবীর উম্মত নবীদেরকে বলতো যে তোমরা হচ্ছ বোকা, নির্বোধ। কোরআনে আছে নবীরা বলতেন ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন, হে আমার জাতি আমি বাস্তবিক অর্থে বোকা নই, ওয়ালাকিন্নী রাসূলু রাব্বিল আলামিন, আসলে আমি আমার রবের রসূল প্রেরিত, আমি বোকা না। কওমের লোকেরা বলতেন নবীদেরকে যে তোমরা পথভ্রষ্ট, তুমি নিজেই পথহারা। নবীরা বলতেন ইয়া কওমি লাইসা বি দালালাতুন, হে আমার জাতি সত্যিকার অর্থে আমি পথভ্রষ্ট নই, বরং তোমাদেরকেই পথ দেখাচ্ছি। এই জন্য বাপ মূল বিষয় কিন্তু এটা মনে রাখতে হবে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আয়োজন, বড় সড়ো আয়োজন। সিদ্দিক ভাই তো আমাদের ব্যক্তিগতভাবে অনেক মহব্বতের, আমারে লিখতে কইছে ডায়েরিতে 24 তারিখ আমি মাগরিব বাদ বয়ান লিখে রাখছি। আমি ভাবছি এটা হয়তো মসজিদে ইসলাহি মাহফিল হবে, ছোটোখাটো কোনো আয়োজন হবে। তো এখানে আয়সা কাছাকাছি আয়সা টের পাইছি যে না, আমি আসলে আর জিজ্ঞাসাও করি নাই আরও কে আসবেন কি আসবেন, পরে এখন আইসা শুনলাম মাশাআল্লাহ আমাদের বাংলাদেশের রত্ন গর্ভ যারা, বাংলাদেশে যারা বর্তমান সময়ে লক্ষ কোটি মুসলমানের কাছে প্রিয়, সাহসের নাম, শ্রদ্ধার নাম, এগিয়ে যাওয়ার প্রেরণা যারা, যাদের বয়ান শুনে আজকে মুসলমানের নতুন প্রজন্ম এগুচ্ছে ইসলামের দিকে। আলহামদুলিল্লাহ এমন তিনজন, আল্লামা মুফতি আরিফ বিন হাবিব, হজরত মৌলানা মুফতি আলী হাসান উসামা এবং পরম শ্রদ্ধেয় যাকে ওলামায়ে কেরাম সুলতানুল ওয়াইজিন বলে, ওয়াইজদের বাদশাহ বলে, বাদশাহ আল্লামা খালিদ সাইফুল্লাহ ইউবি দামাত বারাকাতুহুমুল আলিয়া, এই তিনজন বক্তাই আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ চাহে তো আসবে। আল্লাহ তাআলা ওনাদেরকে সহি সালামতে নিরাপদে আফিয়াতের সাথে আসবার তৌফিক দান করে। বাংলাদেশে এর চাইতেও বড় বড় মাহফিল অনেক হয়, এর চাইতে এরকম 50টা প্যান্ডেলের সমান প্যান্ডেলও বাংলাদেশে আছে। কাজে এটা আহামরি কোনো হুলস্থুলের কিচ্ছু, অনেক বক্তা আসবে, অনেক ক্যামেরাম্যান আসছে, অনেক বড় প্যান্ডেল, এগুলো কোনো বিষয় না ভাইয়া, এটা কোনো সফলতা বা ব্যর্থতার কিছু না। মূল বিষয় হলো আমাদের উপকার হলো কিনা, আমাদের কোনো দিলের মধ্যে কোনো অনুভূতি জাগলো কিনা, এটা হলো দেখার বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত নবীগণ লোকদেরকে আল্লাহর দিকে ডেকে দাওয়াত দিয়ে, তো ওনারা এটা বলতেন ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, তোমাদেরকে দিবানিশি আল্লাহর পথে ডেকে আমার উদ্দেশ্য আর কিছুই নয়, শুধুই তোমাদের পরিবর্তন। ইল্লাল ইসলাহ, শুধুই তোমাদের ইসলাহ, সংশোধন। মাস্তাতাতু, নবীরা বলতেন আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে, সামর্থ্যের সবটুকু দিয়ে তোমাদের পরিবর্তন চাই। এটা ছিল সমস্ত নবীর মাকসাদ, সব নবীরা এটা বলতেন। নবীরা বলতেন উবাল্লিগুকুম রিসালাতি রব্বি, হে আমার জাতি
আমি তোমাদের কাছে আমার রবের রিসালাত বাণী পৌঁছাচ্ছি। নবীরা বলতেন আনা লাকুম নাসিহুন আমিন, হে আমার জাতি, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত উপদেশ দানকারী। শুধু তোমাদের কল্যাণ চাই, ভালো চাই, তোমাদের পরিবর্তন চাই, আল্লাহর সাথে জুড়বে, আল্লাহকে পাবে, আখেরাতের সন্ধান মিলবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম হবে। এটাই স্বপ্ন, আকাঙ্ক্ষা নবীদের ছিল। একদম মনোযোগ দিয়া বৈশা আলাদা আলাদা চুপ থেকে আন্তরিকতার সাথে ধারাবাহিক ওলামায়ে কেরামের কথা শোনেন। বিশেষ করে নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, ভাইয়া মোবাইলটা নিয়ে ব্যস্ততা কমা, একটু বন্ধ করো। এই হাতে ধরে ধরে মোবাইল যারা একবারে শেষ পর্যন্ত, আমার প্রিয় ভাই অনুরোধ করছি আমি, সব মিলাইয়া এখন থেকে মাহফিল যদি চলে ধারাবাহিক, তো নয়তো 3-4 ঘন্টা চলবে সব মিলাইয়া। এই 3-4 ঘন্টা জীবনের আমার একটা অনুরোধ, হাতের এই মোবাইলটা থেকে নিজেকে আলাদা করে ওলামায়ে কেরামের কথাগুলো শুনেন। ছেলেরা তোমরাও শোনো ভাই, ভালো হবে। মোবাইলটা হাতের মধ্যে থাকলে, এটা খসর খসর করলে, বারবার নাড়াচাড়া করলে, এটা নিয়ে একবার ছবি তুললা, একবার কিছুক্ষণ রেকর্ড করলা, আবার কিছুক্ষণ শুনলা, হবে না ভাইয়া। জিন্দিগির মধ্যে কোনো পরিবর্তনের মানসিকতা আসবে না, দিল নড়বে না, ভেতরটা নড়বে না। আর অন্তর না নড়লে পরিবর্তন হয় না। পরিবর্তন বাহ্যিক চাকচিক্য দিয়ে পরিবর্তন হয় না, দিল নড়তে হয়, অন্তরের ভিতরে আফসোস আসতে হয়, হৃদয় নড়ে ওঠে। আল্লাহ যার পরিবর্তন চায়, আল্লাহ তাআলা যার ভালো করতে চায়, আল্লাহ তাআলা তাকে হেদায়েতের রাস্তা বাতলে দেয়। এই জন্য দয়া করে আমার অনুরোধ, আমরা যারা প্যান্ডেলে বসলাম তারা হাতে ধরা এই মোবাইলগুলো পকেটে নিয়ে নেন, ভালো হবে। আপনি হাতে ধইরা রেকর্ড করার কোনো দরকার নেই। রেকর্ড করার জন্য কি পরিমাণ স্ট্যান্ড দেখছেন না, ডাইনে বামে। অতএব রেকর্ড করার জন্য ব্যাপক ব্যবস্থাপনা আছে। এই ছেলেরা, এরাও কিছু নওজোয়ান, এগুলা সারাক্ষণ কষ্ট করে, আলেমদের পিছনে পিছনে দৌড়ায়, বিভিন্ন মাহফিলে রাত দিন, বৃষ্টি গরম সব অপেক্ষা করে ছুটে ওলামায়ে কেরামের বয়ান রেকর্ড করে সারা পৃথিবীময় বাংলা ভাষাভাষী মুসলমানদের কাছে পৌঁছায়। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করে, নেকির আশায় করে, তো ইনশাল্লাহ এরা প্রত্যেকেই লাভবান হবে। এই জন্য ভাই আমার অনুরোধ, আমি তো যেহেতু আমরা কুমিল্লার, আমরা স্থানীয়, এই জন্য পরবর্তী তিনজন উপযুক্ত হক্কানি রব্বানি আলেম আসবার আগেই আমি আবার ভূমিকা স্বরূপ এই কথাগুলো বলে নিলাম।